বন্ধুরা, আমরা কিন্তু আজকেও আমাদের সাথে পেয়ে গেছি আমাদের ছোট্ট শিল্পী আরিয়ান ভট্টাচার্যকে। আপনাদের সকলকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আচ্ছা আরিয়ান, আজকেও নিশ্চয়ই আমাদেরকে সুন্দর একটা কবিতা উপহার দেবে তুমি? হ্যাঁ। আচ্ছা, তো আজকে তুমি আমাদেরকে কি কবিতা উপহার দেবে? আমার দুর্গা ঠাকুর যেও না কখনো। দুর্গা ঠাকুর যেও না কখনো, সত্যি তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে আমাদের দুর্গোৎসব মহা উৎসব বলেই আমরা জানি। তো ওই দুর্গা উৎসব আমাদের 5 দিনের থাকে, কিন্তু 5 দিন দেখতে দেখতেই চলে যায়। তারপরে কিন্তু আর মোটেও ইচ্ছা হয় না 5 দিন, মানে যেদিন বিসর্জন সেদিন মাকে বিসর্জন দিতে, প্রতিমা নিরঞ্জন দিতে। তো আসুন আমরা শুনে নিই আরিয়ানের কণ্ঠে দুর্গা ঠাকুর যেও না কখনো। তো আরিয়ান, আজকে তোমার কবিতাটি তুমি তাহলে শুরু করো। নমস্কার রেডিও সুন্দরবনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার কবিতাটা শুরু করছি। কবি সুদীপ্ত বিশ্বাসের লেখা কবিতা দুর্গা ঠাকুর যেও না কখনো। দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর তুমি কত ভালো, তোমার জন্য দুর্গা ঠাকুর স্কুল ছুটি হলো। নতুন জামা, জুতো, টুপি আরো কত কি, এই কটা দিন জমবে মজা, কি আনন্দ, হি হি হি। দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর তুমি ভীষণ ভালো, তোমার জন্য দুর্গা ঠাকুর কত মজা হলো। একটা কথা রাখবে তুমি, চুপটি করে শোনো, এবার থেকে তুমি ঠাকুর যেও না গো যেন। দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর তুমি যেও না কখনো। নমস্কার। সত্যি তো, বাচ্চাদেরকে নিয়েই তো আমাদের দুর্গোৎসব। বাচ্চাদেরই তো যত মজা, নতুন জামা, ঘোরা, ঠাকুর দেখা প্যান্ডেলে প্যান্ডেলে, এগুলো বাচ্চাদেরকেই মানায়। তো খুব সুন্দর একটা কবিতা আরিয়ান আমাদেরকে শোনালো। আরিয়ানকে আমরা আবারও পরবর্তীকালে আমাদের রেডিও সুন্দরবনের পরবর্তীকালে কোনো অনুষ্ঠানে পাবো, এটাই আরিয়ানের কাছে আমরা আশা রাখি। এবং আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটি এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। নমস্কার।